হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক 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 ভালো আছো। আমিও আছি একরকম, যেরকম আগে বলতাম সেরকমই, সেম টু সেম। বাট হ্যাঁ, আমি প্রায় লাস্ট আমি জানি না আমি কতদিন ধরে ব্লগ করি না, অনেক 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 দিন ধরে ব্লগ করি না। আর এই ভিডিওটা পোস্ট করার পর মেবি আমার রিচ খুবই কম হবে, হয়তো খুব কম মানুষই দেখবে, খুব কম মানুষের কাছে পৌঁছবে। কিন্তু প্লিজ যারা দেখবে, একটু রিচটা বাড়ানোর জন্য অল্প করে একটু বেশি করে দেখে দিও। আর তোমরা রেগুলার দেখো, কারণ আমি চেষ্টা করবো রোজ রোজ ব্লগ দেওয়ার। কারণ লাইফে এত উথাল পাথাল, এত কাজ, এত কিছু চলেছে। আর সবচেয়ে বড় কথা, 2023 আমার লাইফ, আমার মেন্টালিটি সব কিছুকে এতটাই হিলিয়ে দিয়েছিল যাকে বলা যায়, যার জন্য আমাকে ইভান প্রায়ই বলে যে ব্লগ টক করা ছেড়ে দিলে। যাই হোক, হোপফুলি আমি মানে খুব ভীষণভাবে নিজেকে চেষ্টা করছি রিটার্ন করার। আর একটা কথা আছে না, আমরা যে কোনো ফিল্ড থেকে তখন বেরিয়ে যাই ফট করে, তখন সেই ফিল্ডে ফিরে আসাটা অনেক প্রেশার হয়ে যায়। তো আমার ক্ষেত্রেও তাই হয়েছে মেন্টালি অ্যান্ড চারিদিকের কি বলবো, কন্ডিশনালি চারিদিক থেকে। হোপফুলি রেগুলার ব্লগ দিতে পারবো আবার, এবং তোমরা সঙ্গে থাকো। আর এইটুকুনি আশা করবো। আর এখন বাজে মোটামুটি 12:30 মনে একটা বেজে গেছে দুপুরবেলা। তো আজকে শরীরটা খুব একটা ভালো ছিল না, মানে আমার একটু জ্বর জ্বর ভাব এসছে, তো যার জন্য আমি অফিসেও যাইনি। আর সত্যি কথা বলতে লাস্ট 2-3 দিন ধরে আমি একটু বৃষ্টিতে ভিজেছি, তার মধ্যে একদিন ভীষণ ভিজেছি, সেটা আবার নিজের ফুর্তিতে, নিজে আড্ডা ইয়ার্কি মেরে। তো তার ফলস্বরূপ পুরো মাথা টাথা জাম হয়ে গেছে, ভারী হয়ে গেছে। তো ওই জন্য আজকে বাড়িতেই আছি, ছুটিতেই আছি। আর সারাদিন যা যা করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখান থেকে শুরু করছি। একটা কথা তো বলাই হয়নি, সেটা হচ্ছে যে আমি আমার ঘরের অনেক কিছু ছোট ছোট চেঞ্জ করেছি এবং করার চেষ্টা করছি। তো যেগুলোই করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর কেমন লাগলো অতি অবশ্যই জানিও। দেখো, সত্যি কথা বলতে বড় রেনোভেশন তো এই মুহূর্তে করা সম্ভব না, কিন্তু ছোট ছোট যেটুকুনি করা যায়, আর নিজে দেখবে যেটুকুনি তুমি যে জায়গায় থাকবে সেই জায়গাটা সুন্দর করে সাজিয়ে রাখলে নিজের মনে খুব শান্তি থাকে, এবং যেটুকুনি টাইম তুমি বাড়িতে থাকো সেটুকুনি খুব ভালোভাবে থাকা যায়। তো যাই হোক, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো যে ছোটো ছোটো কী কী করছি অল্প 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 করে। তার মধ্যে একটা এই ঘরটাতে আমি থাকি আজকে লাস্ট 1 বছর ধরে। আগেও আমি পাশের ঘরটায় থাকতাম, আমি ইভান, যাই হোক, তারপর আমরা রুম চেঞ্জ করি। আর এখানে আগেকার দিনের যেরকম ছোট পর্দা থাকতো, মানে কি বলে ওই মানে হাফ এতটা যেটা ওই স্প্রিং দিয়ে লাগানো থাকতো, এরকম পর্দা ছিল, অনেক পুরনো। তো আমি পুরো বাড়িতে এরকম রড লাগিয়েছি, পুরো বাড়িতে। আমি পুরো বাড়ির পর্দা অবশ্যই কিনে উঠতে পারিনি, বাট এই ঘরেরটার পর্দাটা কেনা হয়েছে আর কি। আর এই ঘরের পর্দাটা আমি লাগিয়েছি। আর আমার মনে হচ্ছে যে এই পর্দাটা আরও ঘন, আরও বেশি হলে ভালো হতো। তো সেম সেট আমি আর একটা অর্ডার দিয়েছি, কারণ এটা বড্ড কম কম দেখাচ্ছে। এই ঘরের এই পর্দা অ্যান্ড এইদিকে যেটা, এই জানলাটা ছোট আছে, সো এইদিকে দুটো সেটে ভালো হয়ে গেছে, বাট এইটা একটু কম কম দেখাচ্ছে। অলরেডি অর্ডার দেওয়া আছে, হোপফুলি খুব তাড়াতাড়ি চলে আসবে। আর এখানে আরও দুটো পর্দা সেট হবে। এই দেখো, এই ঘরগুলোতেও বসিয়েছি, ভেতরের ওই ঘরগুলোতেও বসিয়েছি। বর্ষাকাল, ভীষণ বৃষ্টি পড়ছে, তাই ঘরের মধ্যে এরকম দড়ি টাঙিয়ে জামা কাপড় শুকানো হচ্ছে। খুব বিচ্ছিরি ব্যাপার, কারণ কন্টিনিউ বৃষ্টি পড়ছে, অথচ জামা কাপড় না কাচলেই নয়। খুব বাজে দেখাচ্ছে জানি, ডোন্ট মাইন্ড। আর এখানে আমি পর্দা কিনবো, কিরম পর্দা কিনলে, কি কিনলে ভালো হয় তোমরা অবশ্যই সাজেস্ট করো। তোমাদের সাথে অনেক দিন গল্প করি না, অনেক কিছু কথা বলি না, মন হালকা করার লোক এখন নেই। যেটুকুনি ইভানের সাথে কথা হয় সেইটুকুনি। তো এইটাও শেয়ার করে রয়েছে। দেখো, তোমাদেরকে যখন গ্যাসটা কেনা হয়েছিল তোমাদের দেখিয়েছিলাম যে শ্বশুরমশাই গ্যাসটা কিনে এনেছেন। হয়তো খুবই কম দামে কিনেছিলেন, কিন্তু কিনেছিলেন। সাডেনলি এই 7-10 দিন 15 দিন মতো হলো
পুরো ওপরের গ্লাসটা ভেঙে চুরচুর হয়ে যায় হঠাৎ করেই। শাশুড়ি মা বলেন যে দুপুরবেলা ভাত বসিয়েছিলেন, হঠাৎ করেই এরকম চিচির চিচির করে আওয়াজ হয়ে পুরো গ্লাসটা ভেঙে গেছে। তো চেঞ্জ করতে হবে। সত্যি কথা বলতে ভীষণ কনফিউজ যে কোন কোম্পানি নেওয়া উচিত, আর কম দামের ওপর ভরসাও পাচ্ছি না। অ্যামাজনে প্রেস্টিজের কিছু দেখছিলাম, বাট রিভিউতে দেখছি অনেকের এরকম গ্লাস ভেঙে গেছে। তো ভীষণই ভয় পাচ্ছি কোন কোম্পানি নেব কি নেব, ভীষণই পুরো ঘেঁটে ঘাওয়া হয়ে রয়েছি সত্যি কথা বলতে। আপাতত দুপুরে রান্না বসাবো, আজকে ডিম করব। আজকে আমি বেশি কিছু করতে পারবো না, শাশুড়ি মাই করবে খালি ডিমটা। আমি ভাবলাম একটু অন্যরকম করে করি। সো কাটটাও আজকাল আমি একটু অন্যরকম করি, এক একদিন এক এক রকমের কাটিং দিই ভেতরে, তাতে দেখতেও ভালো লাগে, মাইন্ডটাও চেঞ্জ হয়, অন্যরকম দেখায়। তো আজকে আমি ভাবলাম যে কেননা ডিমটা আজকে অন্যরকমভাবে করবো, কারণ হচ্ছে রোজই তো আমরা কষা খেয়ে থাকি বা আমরা ডিমের ঝোল খেয়ে থাকি, অন্যরকমভাবে কিছুই করা হয় না। তো কোনো রেসিপি আমি দেখিনি, জাস্ট এমনি নিজের মন থেকে ট্রাই করছিলাম আর ভাবছিলাম যে ভবিষ্যতেও নানান রকম ট্রাই করবো যদি আজকেরটা ভালো হয়ে থাকে। তো যাই হোক, তো ডিমে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর তারপর ডিমটাকে একদম সাদা তেলে, এই যে রেসিপিটা করবো আমি পুরোটাই সাদা তেলটা নিয়ে কিছুটা তেলটা ভালো করে গরম করে ডিমটাকে ভালো মানে যে যেরকম খায়, কেউ কড়া ভাজা কেউ হালকা ভাজা। আমরা এই বাড়িতে, আমার শ্বশুরবাড়িতে সবাই খুব হালকা ভাজা খায়, তো আমি হালকা ভাজা করেই তুলে নিয়েছিলাম। আমার মা যেরকম খুব কড়া ভাজা খেতে ভালোবাসে। যাই হোক, আর আমার আবার অভ্যেস হচ্ছে একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া সবেতে, তো সেইভাবে এটাতেও দিয়েছি। আর আলু না দিলে খুবই ভালো, কিন্তু আলু ছাড়া এই বাড়িতে আবার খাওয়া ঠিকঠাক হয় না, আর ভাত দিয়ে যে খাবে যেহেতু, সেই জন্য আলুটা ভেজে দিয়ে নর্মাল যেরকম পেঁয়াজ আদা রসুন দিই সেইটা দিয়েছি, কিন্তু আরও পরিমাণটা অল্প দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে টেড়ে নিয়েছি, নিয়ে একটু আমুলিয়া যে দুধ, সেই আমুলিয়া দুধ আর তার সাথে হচ্ছে কাজু আর তিল একসাথে বেটে নিয়ে সেটাকে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর কাজুর তেল যখন বেরিয়ে গেছে তখন ডিমটা দিয়ে দিয়েছি, আর তারপর এরকম দেখতে হয়েছে। আজ শুধু ডিম আর ডাল করেছি, ব্যাস এই দিয়েই আছে দুপুরের লাঞ্চ হয়ে যাবে, আর কিছুই না। এখানেই ব্লগটাকে শেষ করলাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। আর হ্যাঁ, এবার থেকে রেগুলার